অনেক দিন ধরে মনটা আবার ঘুরু ঘুরু করছিল, তাই হঠাৎ করেই ফ্যামিলি প্ল্যান হয়ে গেল আর আমরা সবাই মিলে যাচ্ছি বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীপুদার দিতে। একটাই ভুল করে ফেলেছিলাম, বাসে না গিয়ে আমরা যাচ্ছিলাম ট্রেনে, আর তারপরে ঘটলো এই ঘটনা। কোন ঘড়িতে বাজে সকাল 11:46। আমরা স্টেশনে এসে বসে আছি 1.5 ঘন্টার ওপর, কারণ আমাদের ট্রেন সকালবেলা 7:45, 6:45 ছিল তাম্রলিপ্ত। ট্রেন না ট্রেন। আর এখন বাজে কটা দেখালাম? 11:47। আর ট্রেন দেওয়ার কথা ছিল 11টার সময়, এখনও এসে পৌঁছায়নি। আর কখন আসবে তাও জানি না, আমরা এখনো বসেই আছি। দীঘা পৌঁছাতে পারবো কিনা তাও জানি না। লাইভ করেছ। ফাইনালি বেলা 1টার সময় আমাদের তাম্রলিপ্ত এসে পৌঁছালো প্ল্যাটফর্ম নাম্বার 21-এ। ওখানে গিয়ে যা শুনলাম ট্রেনের অবস্থা নাকি এরকমই থাকে। তো যাই হোক, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম গেলে আমরা অবশ্যই আবার বাসে করে যাব। নিজেদের সিট নাম্বার খুঁজে আমরা যথারীতি নিজেদের জায়গায় বসে পড়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি ট্রেনে কি কি খেলাম। বাদাম চিট, ডিমের চপ, আলুর চপ, মুড়ি মাখা, ঘুগনি, শসা, চিপস, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। এত সব খাবার খেতে খেতে আলটিমেটলি 4.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে বিকেলবেলা 5:30টায় গিয়ে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্যতে। হোটেলে পৌঁছে আমরা এক ফোঁটাও সময় নষ্ট করিনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সি বিচের দিকে। হোটেল থেকে সি বিচের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট ছিল। ভেবেছিলাম দীঘা হয়তো ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু সে ধারণাটা আমার সম্পূর্ণ ভুল। দীঘাতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। সি বিচের ধারে পৌঁছাতে গিয়ে দেখলাম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। সি বিচ থেকে আমরা একটু ফুচকা, পাপড়ি চাট এইসব খেয়ে বেশিক্ষণ আর সি বিচে না দাঁড়িয়ে হোটেলের দিকে চলে গেলাম। ডিনার আমরা হোটেলেই সেরে ফেলেছিলাম, আর এই হোটেলের ফুল ডিটেলস আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে।